আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে মনে হয় আমার আব্বা আম্মাকে আমি সবসময় বসায় থেকে খাওয়াতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? এই তো ঘুম থেকে উঠে দেখি নানি অনেক কিছু বাজার করে নিয়ে আসছে। তো আমি বাজারগুলো ঢালতেছিলাম আর আম্মুকে বলতেছিলাম, আম্মু আমাকে একটু ভিডিও করে দেন তো, টুকটাক যেহেতু টুপি যে কাজই করি, তো ভাবতেছিলাম সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাবেলার দিকে এই যে কেমন আমার গলার অবস্থা ভয়েস দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। এখানে অনেক ধরনের ফল ফ্রুটস নিয়ে আসছিল, তারপরে সবজি টবজি নিয়ে আসছিল, এগুলো আমি ঢালতেছিলাম আর আম্মুকে বলতেছিলাম যে সংসার জীবনে আসলে আসার পরে বুঝলাম যে আসলে আব্বু যখন বাজার করে নিয়ে আসতো, বিয়ের আগে যখন দেখতাম নানান ধরনের বাজার করে নিয়ে আসতো, তখন কেমন জানি মনে হতো যে আমি যদি বাজারে যেতাম আমি আরও কিছু নিয়ে আসতাম এই সেই, কিন্তু যে টাকা পয়সারও যে একটা ব্যাপার আছে সেটা আসলে বুঝতাম না। এদিকে আমার ছেলে একগুচ্ছ গোলাপ ফুলের তোড়া নিয়ে এদিকে ঢং করতেছিল, এটা আসলে ছিল তার দাদু, কাকে যেন দেবো বলে নিয়ে আসছিল। এগুলো করতে করতে দেখি আমাদের রান্নাবান্না শেষ, আমার তো অনেক খিদা পেয়ে গেছে। বাট নানিকে বলতেছিলাম যে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে, তো আমি ভাত টাত নিয়ে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার পাশে আমিও থাকবো। আর ওই যে ভিডিও শুরুতে বলতেছিলাম যে বাবা মাকে বসে থেকে খাওয়াবো, আমার যদি সামর্থ্য আল্লাহ দেয় অবশ্যই আমি আমার আব্বা মাকে বসে থেকে খাওয়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।